দর্শক, রাজধানীর চকবাজারের ডালপট্টিতে একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ নিয়ে এই মুহূর্তে কথা বলছেন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা। আমরা সরাসরি শুনে নেব সেই বিষয়ে। অনেক কিছুই তাদের মেনটেন করা সম্ভব না, তো তারপরেও আমরা বলে যাচ্ছি মানুষ আস্তে আস্তে সতর্ক হচ্ছে, হয়তো এক সময় ভালো হয়ে যেতেও পারে। ঢাকা, আপনার পুরানো ঢাকায় ম্যাক্সিমাম ভবনই এরকম। তো এর মধ্যেও যতটুকু সম্ভব আমরা পরামর্শ দেই। কিছু বাস্তবায়ন হচ্ছে, একেবারেই যে হচ্ছে না এরকম না, কিছু বাস্তবায়িত হচ্ছে, কিছু হচ্ছে না। আর আগুন লাগলে যেটা প্রতিবন্ধকতা, এই পুরানো ঢাকার পানির অভাব, রাস্তাঘাট সরু, হিউজ ক্রাউড, এগুলা থাকবে এবং এগুলা ম্যানেজ করেই আমরা কাজ করে থাকি। এগুলা ভূমিকম্পের দিক থেকে আরো বেশি ঝুঁকিপূর্ণ। যে ভবন, এগুলা দেখলেই বোঝা যাচ্ছে যে কোনো সময় পড়ে যাবে। তো ভূমিকম্পের দিক থেকেও এই ধরনের ভবনগুলো যেখানে আগুন লাগছে এগুলো খুবই ঝুঁকিপূর্ণ। সূত্র আমরা না এখনো আমরা পাইনি। আমরা সার্চ করার শেষে, আগুন সম্পূর্ণ নির্বাপনের শেষে আমরা বলতে পারবো যে কিভাবে আগুন লেগেছে, আগুনের উৎস কি। এটা আসলে কোনো আইনে এটা সাপোর্ট করে না। বিএনবিসি সাপোর্ট করে না, আমাদের অগ্নি প্রতিরোধ নির্বাপন আইন সেটাও সাপোর্ট করে না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শুনছিলেন আসলে ফায়ার সার্ভিসের ব্রিফিং এ এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা। রাজধানীর চকবাজারের ডালপট্টিতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।